অমন মেঘের মতো চুল ছোট বউ কোনোদিন বাঁধতেও দেখলাম না। আজ চৌধুরী বাড়ির মেয়েরা বেড়াতে আসবে, এসো নকশা করে খোপা বেঁধে দিই। না ঠাকুরজি, আমি মাথায় কাপড় রাখতে পারিনি। ছেলে বড় হয়েছে, দেখতে পাবে। ও আবার কি কথা ছোট বউ? ছেলে বড় বলে স্ত্রী মানুষ চুল বাঁধা ছেড়ে দেবে? নরেন বড় হয়েছে বলে কি আমি চুল বাঁধবো না? আহা, তুমি বাঁধবে না কেন? নরেন বরাবর দেখে আসছে, ওর কথা আলাদা। কিন্তু অমূল্য হঠাৎ আজ আমার মাথায় নকশা কোপা দেখলে হা করে চেয়ে থাকবে, হয়তো চেঁচামেচি করবে। ছি ছি, ভারী লজ্জার ব্যাপার হবে। তোর চোখ ছলছল করছে কেন রে ছোট বউ? আয় তো গা দেখি। কি রোজ রোজ গা দেখবে? আমি কি কচি খুকি যে অসুখ করলে টের পাবো না? না, তুই বুড়ি, কাছে আয়। ভাদর আশ্বিন মাস, দিনকাল বড়ই খারাপ। কখনো যাব না, বলছি কিছু হয়নি, তবু কাছে আয়। দেখিস অবহেলা করিস নে যেন। ভগবান ভগবান। বড় বউয়ের মাথায় ছিট আছে না? ওইরকম ছিট যেন সকলের থাকে ঠাকুরজি। শোনো দিদি, নকশা খোপা বাঁধবে? ওকে বলা মিছে ঠাকুরজি, আমি কত বলেছি, তাও নকশা খোপা বাঁধবে না। কত কাপড় গহনা তা একবার পরবে না, অত রূপ তা একবার চেয়েও দেখবে না। ওর সব সৃষ্টি ছাড়া মতি বুদ্ধি, বুঝলে? আর ছেলেটাও হয়েছে তেমনি। সেদিন অমূল্য আমাকে কি বলেছে জানিস ছোট? বলে কি, জামা কাপড় পরে কি হবে, ছোট মার অত আছে পরে কি? তবে দেখো দিদি, ছেলেকে 10-এর একজন করে তুলতে হলে মায়ের এরকম সৃষ্টি ছাড়া মতিবুদ্ধির দরকার হয় কিনা। যদি ততদিন বেঁচে থাকো দিদি, তাহলে দেখতে পাবে, দেশের লোক দেখিয়ে বলবে ওই অমূল্যের মা। সেই জন্যই তো তোর ছেলে সম্বন্ধে কোনো কথা কই না। ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করুন। কিন্তু ওই ছেলে বড় হবে, 10-এর একজন হবে, অত আশা আমার মনে ঠাঁই দেই না ছোট। ওই একটি আশা নিয়ে আমি বেঁচে আছি। ও আশায় যদি কোনোদিন ঘা পড়ে তো আমি পাগল হয়ে যাব। তা হোক ছোট বউ, আজকে তোমার। হ্যাঁ ঠাকুরজি, আজ দিদিকে নকশা খোপা বেঁধে দাও। এ বাড়িতে এসে আজ পর্যন্ত দিদিকে নকশা খোপা করতে দেখিনি। শেষ। যাই চান আচ্ছা করে বাবু। আসি।